বিষয়ে হিংস দিসলা যে যাকাত এবং ফর্দা দুইটা যদিও মিল নাই কিন্তু কইছেন হিসাবে সামান্য সামান্য তুরা তুরা মাতিলাই ফর্দা আমভাবে ফর্দার কোনো মাতিয়া লাভ নাই সে জানি না আমরা ফর্দা করা ফর্দ সবে জানি বেটাইও জানি ফর্দা করা ফর্দ বেটিও জানি ফর্দা করা ফর্দ সবে জানি আর ফর্দা করা ফর্দ আর ফর্দা আলি বেটিন তোর লাগি না বেটাইন তোর লাগিও ফর্দা আছে হ্যাঁ বেটিনতে মুখমণ্ডল আতর কবজা আর ফার ফানিয়াক ব্যতীত বাকি সমস্ত জিসিম ডাকিয়া রাখা ফরজ ফরজে আইন বেটাইন তোর হয়তো থোড়া কম হিস্সা নাবি তাকিয়া হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ এই ফর্দার উপরে আমি মাতিতাম নাই আমি খাস কিছু ফর্দার উপরে মাতিমু ও জায়গাত আমরা বিবেচনা করিলেইমু আমরা অবস্থা হানো গিয়া পৌঁছিছে পঞ্চাই আফন মার সামনে দেখা করা যাইজ না না যাইজ মার লগে দেখা করা ছেলের যাইজ না না যাইজ যাইজ ফুফুর লগে দেখা করা যাইজ না না যাইজ খালার লগে দেখা করা যাইজ না না যাইজ আফন মামির লগে দেখা করা যাইজ না না যাইজ আফন মামির লগে দেখা করা যাইজ না না যাইজ যাইজ আফন শাশির লগে দেখা করা যাইজ না না যাইজ দেখছেন আমি তো আম ফর্দাত না খাস ফর্দাত যে জায়গায় আমরা ফর্দা মনেও করি না বুঝিও না আমরা ফর্দা আমার মার লগে তো আমার কোনো অসুবিধা নাই মার লগে কোনো ফর্দার প্রয়োজন নাই আমার ফুফু টিকাছেন কোনো পর্দার প্রয়োজন নাই আমার খালা টিকাছেন কোনো পর্দার প্রয়োজন নাই কিন্তু আমার আপন শাশি আমার লাগি আজনবী আপন শাশির সামনে আমার যাওয়া জায়েজ নাই কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ আমার আপন মামি জানে আমরা মার সমতুল্য মনে করি আর মামিও মনে করটা বলে আমার তো বাইকনা ফুয়ার সমতুল্য ওরকম আমরা ভাবি আর কিন্তু আপন মামির সামনে বাইকনা যাওয়া জায়েজ নাই হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমরা তো সারাইও নাম জানি আর এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বাড়িত তান এক বাইকনা রইয়া ফলিতা যেই দিন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বুধফাইলা তান বাইগনা বুলুগিয়তর মধ্যে গিয়া পৌঁছি গেছেন শরীয়তর মুকল্লফ বনি গেছেন ও দিন তান বাইগনার কইলা হে বাইগনা তুমি কসাই আপন মামির লগে বাইগনার দেখা করা জায়েজ না না জায়েজ আশরাফ আলী থানভী সাবর বাইগনা তো ওরকম তাই না কইলা মামাজান আমি জানি আপন মামির লগে বাইগনার দেখা করা জায়েজ নাই ও দিন অতটুকু কথা কইসলা ও দিন তাকিয়া তান বাইগনা আর গরব ভিতরে গিয়া কোনো কামরার মধ্যে গিয়া হামাইছেন না বাহিরে টঙ্গির মধ্যে বাড়িতে আইতা ও জায়গাত খাইতা ও জায়গা থেকে আবার মাদ্রাসাত যাইতা তান সমস্ত ফলার জিন্দেগি ও বারে টঙ্গির মধ্যে রইয়া তাইন ফলা শেষ করছেন কিন্তু আর গরর মধ্যে গেছেন না মামির লগে আর দেখা করছেন না আমরা এই জায়গাত তো ফর্দা বুঝিও না বলে মামি আর আপন শাশি ওটা ফর্দা করা লাগবো আর ইনো ফর্দা করতাম আর ইনো আজনবী ইটা কিচ্ছু বুঝিয়ান না খেনে আইজ আমার চাচা মরি যাকুয়া ও যে বাড়িফুত যে ও বাড়িফুতে তার ই শাশিরে ইদ্যত যাওয়ার বাদে হে শাদি করতে পারবো কোনো অসুবিধা নাই শরীয়তে কোনো নিষেধ দিছে না আইজ তার মামা মরি যাকুয়া বাইগনার মামা আইজ মরি যাকুয়া ও জায়গাত হে মামির ইদ্যত ফুরাওয়ার বাদে ও বাইগনা ই মামিরে শাদি করতে পারবো ই মামি তার লাগে আজনবী ই মামির সামনে তার দেখা করা জায়েজ নাই মাশাআল্লাহ জনাব লুৎফুর রহমান সাহেব 500 টাকা সদকা করছেন আল্লাহ যে ওরকম এখন যদি আমরা বুঝিলাই আপন মামি আর আপন শাশির গেছে যদি পর্দা করা ফরজ হয় পর্দা করা লাগে তে এর দূরই গেলে তো আর পর্দা আছে না নাই কোনটাই আছে না নাই এখন যদি আমি বেফর্দা হইয়া ওনো বন্ধ আইয়া বাউশেদ করিয়ার বেফর্দা হইয়া বন্ধ গিয়া দান খাটিয়ার বেফর্দা হইয়া আরো কোনো হানো যাইয়ার এটা আমি শরীয়তর আইন আর কানুন লঙ্ঘন করলাম কিনা আমি তো বেফর্দায় চলিয়ার খাইল কিয়ামতের দিন তো আমি জাহান্নামের আগুনিত আমি জ্বলা লাগবো আমার চেহারা এখান তো আমি দেখাইতাম না আমার স্বামী ব্যতীত আর
এই মুহররমেতে আবদি যে 14 জন, এই 14 জন ব্যতীত আমি তো আর খেয়রের সামনে আমার চেহারা এখান আমি দেখাইতাম পারতাম না। ওরকম আজকের যুগ যত অঘটন ঘটে যেটা এটা আমরার খামখেয়ালির কারণে ঘটে। আমরার কোনো সময় মেয়ে, আমরার ফুড়ি, আমরার বাতি বুঝি, আমরার ছেলে, আমরার বাতি বুঝায় যেটা অঘটন ঘটায়, এটা আমরার খামখেয়ালির কারণেও এরকম অঘটন ঘটে। আজকে ছেলে বাপর মধ্যে কোনো পর্দার তফাৎ নাই, যদিও বাবার কাছে মেয়ের কোনো পর্দা তো ঠিক আছে নাই, কিন্তু এক বাবায় মেয়ের শরীরের সমস্ত অঙ্গ তো দেখা যায় নাই। এখন আমরা ঘরের মধ্যে তাকি আর বেফরদায় অজাগাত তাকি আমার অভ্যাস হয়ে গেল, অভ্যাসে পরিণত হয়ে গেল, আমার হায়া হরমত লাজ লজ্জা অন্তাকিয়া হরি গেল। এরপরে আমি অন্তাকি তুরা গেলাম, বাহিরে গিয়া বাদে আস্তে 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 আমি আমার সম্পর্ক আরো উফরে দি নিয়া এরপরে আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম গিয়া। আর শরীয়তের হুকুম কিতা? জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, তুমি তোমার তান বাচ্চার যখন 10 বছর বয়স হয়ে যাইব তখন তুমি তোমার তান মা বাবার বিছনা তাকিয়ে বাচ্চারে আলাদা করিয়া দাও। দেখুন গরর ভিত্তি কতক্ষণ পর্দা। তোমার মেয়ের যখন বয়স 10 বছর হয়ে গেছে তখন তুমি বাবার বিছনা থাকি তোমার মেয়েরে আর আলাদা করিয়া দাও। তোমার ছেলের যখন বয়স 10 বছর হয়ে গেছে তখন এই মার বিছনা থাকি এই ছেলের বিছনা আলাদা করিয়া দাও। ঘর থেকে যদি আমরা ওরকম রেস্ট্রিকশন নিয়ে যদি আমরা সমাজ হরতারে আমরা বড় বানাই তাহলে এই বাচ্চায় তো বড় ইয়া বেফর্দা করতো না। আর আমি মায়ে যদি ফর্দা করিলাই আমার মেয়ে পর্দাশীল হইব, আমি বাবায় যদি ফর্দা করি আমার ছেলে আমার মেয়ে পর্দাশীল হইব। ফলে আমি বেফর্দায় চলি আর আমার কোনো ফর্দার কোনো হাইল নাই, আমার ঘর আমভাবে মানুষ ওঠা বসা করডা, আমি মায়ে গ্রামের অধিকাংশ যুবকসকলের লগে কথা করিয়া তে আমার মেয়েগো ফর্দাশীল বন্ত খান তাকিয়া, আমার মেয়েগুরা 20 বছরই হইতো খান তাকিয়া। ফলে আমি বলি এরপরে প্রজন্মরে বানাইবার চেষ্টা করবো। আমি যদি চাই আমার মেয়েরে 20 বছরই বানাই রইতাম আর আমি গ্রামের সমস্ত যুব সমাজের লগে আমার চলাফেরা, তো কখনো তো এটা সম্ভব হইতো না। আমি বাবায় যদি চাই আমার মেয়েরে খুব পর্দাশীল বানাইতাম, আমার ছেলেরে খুব পর্দাশীল বানাইতাম, আর আমি যদি গ্রামের সমস্ত মেয়েগুলোর লগে আমার চলাফেরা থাকে, আমার উঠা বসা থাকে, আমার গফ থাকে, আমার ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে এটা তো আমার কালচার, তো আমার ছেলে আমার মেয়ে দেখবো, হে তো আমার কালচারকে তার মাঝে আপনাইব, হে তো আর ইনো শরীয়তের কালচার আপনাইতো নয়। ইগরে তো আপনি আহমদ আলী সাহেব, ইগরে তো আপনি আব্দুল জলিল সাহেব, ইগরে তো আপনি তৈয়বুর রহমান সাহেব বানাইতে পারতা নাই। ওটার লাগিয়া ফয়লা আমরা খাস ফর্দা যেটা ওটা আমরা যে করতাম, সাসার গরব ভাই, মামুর গরব ভাই, ময়ূর গরব ভাই, এটারে তো আর কোনো ফর্দা মনেও করিয়ার না। আমি একদিন এক কম বয়সী, খুব বড় নয়, কম বয়সী এক মেয়েরে কইলাম বলে তুমি তো তোমার সাসার গরব ভাইয়ের লগে চলাফেরা করো, স্কুলে যাও, এটা তোমার লাগে যাইজ নাই। তাই কইল আরে ইগু তো আমার ভাই, তুমি ভাই কইতে পারো কিন্তু শরীয়তে তো ভাই কইছে না তোমারে, শরীয়তে তো তোমারে আলাদা করিয়া দিলাইছে। এটা বুঝতো কে? এটা মায়ে তো বোঝানি লাগবো, এটা বাবাই বোঝানি লাগবো। ওটার লাগিয়া সময় কম, এশার নমাজ রয়েছে, আমিও ফর্দাত সামান্য 2-4টা কথা কইছি। আল্লাহ পাকে আমরারে খোয়া হোনা তাকিয়ে আমলের তৌফিক দেখো হক আল্লাহুম্মা আমিন। মাতিলে আরো বহুত মাতা যাইব লম্বা সময় ফাইলে ইনশাল্লাহ কোনোদিন মাতিমো 10টা বাজিদার গিয়ে এশার নমাজ রয়েছে। যা কইলাম যাকাত ব্যাপারে আর পর্দা ব্যাপারে থোড়া সামান্য কইলাম, অন্তত পক্ষে আমরা খাস জায়গা যেটা ওটারে আমরা অন্তত রেস্ট্রিকশন দেই। খাস জায়গা যেটা অন্তত পক্ষে আমার আপন চাচি, আপন মামি এরাত তাকিয়া আমরা পর্দার ফয়লা কানুনটা চালু করি। ইনশাল্লাহ আমি একজনে যদি চালু করি আমার দেখা দেখি আরেকজনে চালু করব, ওরকম করে আমার এক গ্রাম হয়ে যাইব গিয়া, এক গ্রাম হয়ে গেলে গিয়া এক এলাকা হয়ে যাইব গিয়া, এক এলাকা হয়ে গেলে গিয়া এক অঞ্চল হয়ে যাইব গিয়া, ওরকম করে করে ইনশাল্লাহ ইসলামের এশাআত হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকের আমল তৌফিক দেখব। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।